এই মুহূর্তে অন্নপূর্ণার সবচেয়ে বড় আপডেট। এবার যোগ্য উপভোক্তাদের টাকা পাইয়ে দেবার জন্য বিধায়কদের মাঠে নামার নির্দেশ দিল। যাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢুকেনি তাদেরকে আবার নথিপত্র জমা দিতে হবে। তো কি কি লাগবে, কি কি জমা দিতে হবে, সমস্ত কিছুই আজকের এই ভিডিওর মধ্যেই বলে দেব। তাছাড়া কবে টাকা ঢুকবে সমস্ত কিছুই কিন্তু আপনারা এই ভিডিওর মধ্যেই জেনে যাবেন। তাই বলবো ভিডিওটা খুব মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো এই ভিডিওটি খুবই ছোট আর খুবই কিন্তু ইম্পর্টেন্ট, তাই আপনাদেরকে বলবো ভিডিওটা খুব মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো দেখুন এই আপডেটের মধ্যে কি বলেছে আমি আপনাদেরকে একটা একটা করে বলে দিচ্ছি। তো এখানে আপনারা লক্ষ্য করবেন অন্নপূর্ণা যোজনা বিধায়কদের মাধ্যমে সরাসরি সমাধান ও নথিপত্র জমা। তারপরে কি বলা হয়েছে, টাকা না পাওয়া যোগ্য উপভোক্তাদের জন্য বিশেষ আপডেট, বিধায়ক কার্যালয়ে নতুন কাউন্টার এবং অফলাইন প্রক্রিয়ার বিবরণ। তো এই আপডেটের এবারে মূল পয়েন্টে আমি চলে যাচ্ছি। এখানে কি বলা হয়েছে আপনারা লক্ষ্য করবেন। তো দেখুন এখানে 1 নম্বরে কি বলা হয়েছে, টাকা না পাওয়া যোগ্য উপভোক্তাদের জন্য বড় আপডেট। তো এবার এখানে দেখবেন এখানে কি বলা হয়েছে, বিধায়কদের মাঠে নামার নির্দেশ। মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনার আবেদন করেও যারা এখনও কোনো পেমেন্ট পাননি তাদের সমস্যা সমাধানে এবার সরাসরি বিধায়কদের মাঠে নামতে হবে। তো এবার আপনারা এখানে দেখবেন এখানে কি বলা হয়েছে, লিস্ট তৈরি ও প্রশাসনের সাথে কথা। কোনো যোগ্য আবেদনকারীর ফর্ম এখনও তদন্তাধীন বা প্রক্রিয়াধীন অবস্থায় আটকে আছে। বিধায়কদেরকে তার একটি স্পষ্ট তালিকা তৈরি করতে বলা হয়েছে। এরপর তারা সরাসরি পৌরসভা, বিডিও অফিস বা লোকাল প্রশাসনের সাথে কথা বলে টাকা না আসার কারণ জানবেন এবং দ্রুত পেমেন্ট চালু করার ব্যবস্থা করবেন। তারপরে কি বলা হয়েছে এই আপডেটের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা খুব মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকুন। তো দেখুন এখানে কি বলা হয়েছে, বিধায়কদের কার্যালয়ে নথিপত্র জমা নেওয়া শুরু। তো দেখুন কি কি ডকুমেন্টস লাগবে আপনাদেরকে জমা দেওয়ার জন্য সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তো আপনাদেরকে আমি ভালো করে বলে দিই, বিশেষ কাউন্টার স্থাপন। রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত বিধায়করা ইতিমধ্যেই তাদের কার্যালয় বা বিধায়ক সেবা কেন্দ্রে বিশেষ কাউন্টার খুলে কাজ শুরু করে দিয়েছেন। সোনারপুর, বারুইপুর, আসানসোলের পাণ্ডবেশ্বর, বর্ধমানের কালনা প্রভৃতি এলাকায় এই কাজ চলছে। তারপরে কি বলা হয়েছে আপনারা এখানে লক্ষ্য করবেন, কি কি কাগজ জমা নেওয়া হচ্ছে। মূলত আবেদন করার পর যে আবেদন নম্বরটি পাওয়া গিয়েছিল সেই প্রথম পাতার কপি বা রসিদটি জমা নেওয়া হচ্ছে। কোথাও কোথাও এই নম্বরের পাশাপাশি আধার কার্ডের প্রতিলিপিও নেওয়া হচ্ছে। তারপরে কি বলা হয়েছে আপডেটের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এবার আপনারা 3 নম্বরে লক্ষ্য করবেন, উপভোক্তাদের জন্য অত্যন্ত জরুরি করণীয়। তো দেখুন এখানে কি বলা হয়েছে, লোকাল কর্মীদের সাথে যোগাযোগ। সব বিধায়ক সমাজ মাধ্যমে বা ইন্টারনেটে এই ঘোষণা না করতে পারেন, তাই আপনি নিজে আপনার এলাকায় স্থায়ী কর্মী বা সরাসরি বিধায়কের অফিসে যোগাযোগ করুন এবং আপনার আবেদন নম্বরটি জমা দিন। তারপরে এখানে কি বলা হয়েছে, অবিলম্বে জমা দেওয়া। তো খুব তাড়াতাড়ি আপনাদেরকে জমা দেওয়ার কথা বলা হচ্ছে। প্রশাসনের কাছে এই বকেয়া তালিকা দ্রুত জমা দেওয়ার কাজ চলছে, তাই আপনার ফর্মটি আটকে থাকলে আর দেরি না করে দ্রুত বিধায়ক কার্যালয়ে গিয়ে রসিদ জমা দিয়ে আসা উচিত। তারপরে কি বলা হয়েছে আপডেটের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এবারে 4 নম্বরে আপনারা লক্ষ্য করবেন এখানে কি বলা হয়েছে, কেন এই নতুন পদ্ধতি বা জটিলতা তৈরি হলো। তো দেখতেই পাচ্ছেন কি কারণ রয়েছে। তো এখানে আমি আপনাদেরকে একটা একটা করে বলে দিচ্ছি। এখানে লক্ষ্য করবেন পোর্টাল বন্ধ থাকা। এখন আপনারা সকলেই জানেন সোশ্যাল সিকিউরিটির মধ্যে যে সিটিজেন পোর্টালটি ছিল সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে না, অর্থাৎ সরিয়ে নেওয়া হয়েছে। তার জন্য কিন্তু এখানে প্রবলেম হচ্ছে, মানে এই জটিলতাটা তৈরি হচ্ছে। তো আপনাদেরকে এখানে বলে দিই, পোর্টাল বন্ধ থাকা যেহেতু সাধারণ মানুষদের জন্য মোবাইল থেকে অনলাইন স্ট্যাটাস পরীক্ষা করার উইন্ডোটি বন্ধ রয়েছে, তাই উপভোক্তারা ঘরে বসে নিজেদের ফর্ম অনুমোদিত হয়েছে কিনা তা জানতে পারছেন না। তার জন্য কিন্তু এই জটিলতা তৈরি হয়েছে, তাই এই নতুন পদ্ধতি আবার শুরু করা হয়েছে। তো এবার আপনারা এখানে লক্ষ্য করবেন এখানে কি বলা হয়েছে, অফিসের উপর অতিরিক্ত চাপ। মানুষ স্ট্যাটাস জানতে দলে দলে বিডিও বা পঞ্চায়েত অফিসে ভিড় করছেন। পোর্টালটি সচল থাকলে মানুষদের এই ভোগান্তি হতো না। তারপরে কি বলা হয়েছে আপনারা এখানে লক্ষ্য করবেন, সমস্যার দ্রুত সমাধান। সাধারণ মানুষের এই মুশকিল আসান করতে এবং যোগ্য ব্যক্তিরা যাতে প্রাপ্য টাকা দ্রুত পেয়ে যান তার জন্যই সরকারের তরফ থেকে বিধায়কদের মাধ্যমে এই সরাসরি নথিপত্র সংগ্রহের সুযোগ দেওয়া হচ্ছে। তো আপনারা বুঝতেই পারলেন যে কী কারণে এই জটিলতা তৈরি হচ্ছে বা নতুন পদ্ধতি করা হচ্ছে। তো আমি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝাতে পেরেছি, আশা করি আপনারাও ভালোভাবে বুঝে ফেলেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওয়।